বান্দা, এ বান্দা তুই তো গুনাহ করতে ভালোবাসিস, আর আমিও গুনাহ, বান্দা তোকে মাফ করতে ভালোবাসি রে বান্দা। এই বান্দা তুই গুনাহ কর, গুনাহ করবি, ভুল করে গুনাহ করে ফেলেছিস শয়তানের ধোঁকায় পড়ে। তুই যদি পরক্ষণে আমার কাছে ফিরে এসে আমার কাছে মাফ চাস, তওবা করস, বান্দা তোর তওবা করতে দেরি হবে, আমি মালিক মাফ করে দিতে এক বিন্দু সময় দেরি করব না। আল্লাহ রাব্বুল আলামিন কেমন দয়াময়! তার বান্দা যখন আল্লাহকে ডাক দেয়, আল্লাহ বলেন, বান্দা তুই যখন আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দেস, তুই জানিস না তোর মনের অজান্তে যখন আমি মালিককে রাস্তা দিয়ে হাঁটতেছ, তোর জবান থেকে একবার অনিচ্ছাকৃত ভাবে বের হয়ে গেছে আল্লাহ। আল্লাহ বলেন, আমি আল্লাহ তোর এই এক ডাকে বান্দা 10 বার সাড়া দেই। সুবহানাল্লাহ! কেমন রব আমরা পেয়েছি, কেমন দয়ার মালিক আমরা পেয়েছি, সেই মালিকের হুকুম আমরা মানতেছি না। হায় হায়, দুনিয়াতে আপনি আমি কেউই চিরকাল থাকতে পারবো না। দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী, আর আমাদের চিরস্থায়ী হলো ওই জান্নাত। দুনিয়াটা আমাদের আসল বাড়ি নয়, আসল ঘর নয়। ও মুসলমান, আমাদের আসল বাড়ি হলো জান্নাত। মানুষ যেমন দেশ থেকে বিদেশে যায় টাকা কামাই করার জন্য, পয়সা উপার্জন করার জন্য, সেখান থেকে কামাই করবে, দেশে পাঠাবে, সে দেশে এসে সেগুলো শান্তি ভোগ করবে, সেরকম আমাদের আসল বাড়ি হলো জান্নাত। আমাদের জান্নাত থেকে এই দুনিয়াতে আমাদেরকে পাঠাইছেন টাকা কামাই করার জন্য। এখান থেকে যতটুকু করব, আখিরাতে আপনার আমার জন্য ততটুকুই জমা হবে। ও মুসলমান, এই যে নিঃশ্বাসটা ভিতরে নিলাম, এই নিঃশ্বাসটাকে ছাড়বো কি ছাড়তে পারবো কোনো গ্যারান্টি আসেনি? কোনো গ্যারান্টি নাই। ও মুসলমান, তবে কিসের এত বাহাদুরি? এই যে দেহ আপনি আমি দেখতেছি, দেহের উপরই করি, দেহের দাম কতটুকু থাকবে, কত রোগ সময় পর্যন্ত দেহের আমার দাম আছে, যতক্ষণ পর্যন্ত আমার দেহে রূহ আছে, রূহটা যখন বের হয়ে যাবে এই দেহের আর কোনো দাম নাই। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমাদের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন একজন নবী পাঠাইছেন, এমন একজন নবী আমরা পেয়েছি যেই নবীর আদর্শের মধ্যে কোনো ভেজাল নাই, যেই নবীর আদর্শের মধ্যে নাই কোনো ভেজাল, নির্ভেজাল। পৃথিবীতে যত আদর্শ দেখি না কেন, যত আদর্শ থাকুক না কেন, সমস্ত আদর্শগুলো আল্লাহ পাক, একমাত্র পাক হলো আমার মদিনাওয়ালা নবীর আদর্শ। ঠিক কিনা? ও মুসলমান বান্দার আল্লাহর গোলাম, যেই নবী আল্লাহর জমিনে তার দ্বীন কায়েমের জন্য কষ্ট করেছেন, মার খেয়েছেন, উহুদের যুদ্ধে জান মুবারক শহীদ করেছেন, সেই নবীকে নিয়ে আজকে ইহুদি নাসারা দল কটূক্তি করে, সেই নবীকে ইহুদি নাসারা দল গালি দেয়। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই দেহে যদি সেই নবীর প্রতি ভালোবাসা থাকে, সেই নবীকে যদি ভালোবাসেন, ও মুসলমান, যেখানেই দেখা যাবে আমার নবীকে নিয়ে কটূক্তি করা ইহুদি নাসারা দল, আমার নবীকে গালি দেয়, সেখানে আমরা নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি নিয়ে সেখানেই আমরা ওই বাতিল শক্তির বিরুদ্ধে প্রতিবাদ করে তুলব। ঠিক কিনা? আল্লাহর জমিনে একমাত্র মনোনীত ধর্মই হলো ইসলাম। ইসলামের বিরুদ্ধে যদি কোনো নাস্তিক কথা বলে, কোন বেঈমান যদি ইসলামের বিরুদ্ধে কথা বলে, আমাদেরকে দরকার হলে মৃত্যুর মুখোমুখি হতে প্রস্তুত। এরপরেও কোন নাস্তিকের সামনে মুসলমানরা মাথা নত করতে পারে না। এই বাংলার জমিনের একমাত্র রাষ্ট্রীয় ধর্ম হলো ইসলাম। এই ইসলামকে যারা খণ্ডিত করতে চায়, ইসলামকে যারা নিভিয়ে দিতে চায়, তাদেরকে স্পষ্ট ভাষায় বলে দেওয়া যায়, নাস্তিকের বাচ্চারা শুনে রাখো, যতদিন পর্যন্ত এই পৃথিবীতে পূর্ব আকাশে পূর্বদিত হয়ে পশ্চিম আকাশে ডুববে, ততদিন পর্যন্ত বাংলার রাষ্ট্রীয় ধর্ম ইসলাম
ইসলাম আছে এবং কি থাকবে, যদি কেউ এটাকে খণ্ডন করার চেষ্টা করে, বাংলার মুসলমানরা এক হয়ে ময়দান মেনে নাস্তিকের বিরুদ্ধে যে দরকার হলে জীবন দিয়ে দিবে, বড় ইসলামকে আমরা হেফাজত করে থাকবো ইনশাআল্লাহ। কোন নাস্তিককে আমরা ছেড়ে কথা বলবো না। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম সবাই আছে, এখনো জেগে উঠো। বাতিল শক্তি চতুর্দিক দিয়ে উঠে পড়ে লেগেছে। মুসলমানদেরকে কিভাবে নিভিয়ে রাখা যায়, মুসলমানদেরকে কিভাবে ড্যামেজ করা দেওয়া যায়, ও মুসলমান জেগে উঠো, ইমানি চেতনা নিয়ে জাগ্রত হও। নাস্তিকের বাচ্চাদেরকে আমরা যেন এই বাংলাদেশে যদি মুসলমানদেরকে যদি ই করতে চায়, তাহলে মুসলমানরা কিন্তু সেই কথা বলবে না। আমরা মুসলমান আমাদের ইমানি বলিয়ান নিয়ে ময়দানে নামবো। ভুলে যেও না বদরের ওই যুদ্ধের ঘটনা। বদরের যুদ্ধে যেমন 313 জন নিয়ে মিলে হাজার হাজার বাতিল শক্তির বিরুদ্ধে, কাফেরদের বিরুদ্ধে ময়দানে হুঙ্কার দিয়েছিল, ইসলামের বিজয় এনে দিয়েছিল। এখন তো আমরা 313 জন নয়, হাজার হাজার মুসলমান। আগে মুসলমানরা যদি এক হয়ে ময়দানে দাঁড়ে, নাস্তিকের বাচ্চারা, বেঈমানের বাচ্চারা পালাইবার পথ খুঁজে পারে না। ঠিক কিনা জোরে কর। মুসলমান ইমানি চেতনা নিয়ে ময়দানে নামেন। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে গিয়ে যদি আমাদেরকে যদি মৃত্যুর মুখোমুখি হতে রাজি আছেন তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ নারায়ে তাকবীর বলে ময়দানে নামবো। এরপরেও কোন নাস্তিককে আমরা কথা বলবো, ছাড় দিয়ে কথা বলবো না। আল্লাহর কোরআনের কথা, নবীর ইসলামের কথা যতদিন এতে রক্ত থাকবে হক কথা বলেই যাব। যদি মৃত্যু